সিবিআই এর বিশেষ আদালতে মঙ্গলবার পেশ করা হলো কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 14 মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা। সেদিন বিচারক সওয়াল শোনার পরে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে লালার। মঙ্গলবার চার্জ গঠন হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলো অনুপ মাঝি ওরফে লালাকে। বিস্তারিত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অনন্যা, আজকে 21 তারিখ মঙ্গলবার আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত রয়েছে, সেই বিশেষ সিবিআই আদালতের নির্দেশে আজকে এই কয়লা পাচার যে মামলা রয়েছে সেই মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল এবং সেই মতো আজকে সকালে এই মামলায় যে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, তিনি তার আইনজীবীর সঙ্গে আজকে সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পৌঁছায়। পাশাপাশি সিবিআই এর এক প্রতিনিধি দল তারাও কিন্তু আজকে এই বিশেষ সিবিআই আদালতে পৌঁছায় এবং যেটা জানা গেছে, লালার আইনজীবী অভিষেক মুখার্জি তিনি যেটা জানিয়েছেন যে এই যে কয়লা পাচার মামলা, এই মামলায় অন্যান্য আরো যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের হাজির হওয়ার কথা ছিল। পাশাপাশি এই অভিষেক মুখার্জি আইনজীবী তিনি যেটা আরো জানাচ্ছেন যে আরো কিছুদিন চাওয়া হয়, তাদের যে পুরো অংশটা সেটা করার জন্য আরো কিছুদিন সময় আদালতের কাছে তারা চেয়ে নেন এবং সেই মতো যেটা আদালত সূত্র থেকে জানা যাচ্ছে বা এই লালার আইনজীবী অভিষেক মুখার্জি তিনি যেটা জানাচ্ছেন, আগামী 3রা জুন এই মামলায় চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন আসানসোল বিশেষ সিবিআই আদালত। সিবিআই আদালতের আইন বিচারক তিনি এই নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আগামী 3রা জুন এই মামলায় চার্জ গঠন হবে, এমনটাই আমরা আদালত সূত্র থেকে জানতে পারছি। অনন্যা, আকাশ, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ সিবিআই এর বিশেষ আদালতে অনুপ মাঝি ওরফে লালাকে, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালাকে পেশ করা হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার চার্জ গঠন হওয়ার কথা রয়েছে।